আপনি কোরবানির ক্ষেত্রে আপনার একটা সহজ হিসাব বলি, ঈদুল আজহার দিন মানে 3 দিন, 10, 11, 12, কোরবানির দিন তার পরের 2 দিন, এই 3 দিনের মধ্যেই যদি কারো কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা নিত্য প্রয়োজনের অতিরিক্ত থাকে সম্পদ, তাইলে 52.5 ভরি রূপার দাম হলো 1000 টাকা করে। যদি হয় 1 ভরি রূপার দাম 52,500, আর যদি 1500 টাকা হয় তাহলে 78,750 টাকা, হ্যাঁ না 80,000 টাকা মতো প্রায়। তাইলে ধরেন এই 80,000 টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে প্রয়োজন বলতে নিত্য সংসারের খরচ, মৌলিক খরচ ব্যতীত উদ্ধৃত থাকে, ওই 3 দিনে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। মহিলার কাছে মনে করেন 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে, ওই ঈদের দিন এই দুইটা মিলাইলে যদি 80,000 টাকা দাম আসে তো কসম আল্লাহ ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন 1 ভরি স্বর্ণ আর লগের এই 5,000 টাকা মিলাইলে 80,000 টাকা হইবনি, কয় হইবনি মানে 1 ভরি স্বর্ণের দামে তো 1 লাখ টাকার উপরে নিয়ে 1.5 লাখ টাকা। আমি তো জানিও না কত কিনতাম, আমি স্বর্ণ কিনে ভাত খাইয়া কুল পাই না। তাইলে বুঝাইতে চাইলাম কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বলেন। আহা, মহিলারও তো আখেরাত আছে, মহিলারও তো কবর আছে। আমাদের পুরুষরা বুঝতেই দেয় না, এগুলা বুঝারও সুযোগ দেয় না। না এবারে মানুষ ইতান বুঝতা না, ভাত রাইনবা, হুদা গোস্ত রাইনবা, রুটি দি খাইবা, তোমার দায়িত্ব হলো গোস্ত আর রুটি, রুটি আর গোস্ত বেডিরে লাগাই দিছে কামে। আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাপ, আমি আরো ভাঙ্গা ভাঙ্গা বললে আরো অনেক সুন্দর মাসআলা আছে, কিন্তু সহজ কথা হলো অগণিত মুসলমানের উপরে আমাদের সমাজে বর্তমানে হজ ফরজ, কোরবানি ওয়াজিব। আপনি মনে করেন ছেলে বিদেশ, তো এবারে প্রত্যেক মাসেই বাপের লাগিয়া টাকা পাঠায়, 1 মাসে 2 মাসে। এখন এই কোরবানিকে সামনে রাইখা 30,000 টাকা পাঠাইছে, 50,000 টাকা পাঠাইছে বাড়িতে। এখন বাপমার নামে কোরবানি হয়েছে, ভালো কথা, বাপমার কোরবানি আদায় হলো, কিন্তু এই ছেলেটার কাছে কি 80,000 টাকা জমা নাই? কথা বলে না কেন? আরে তার কাছে নাই আলাদা ব্যাংকে টাকা, থাকতে পারে, আমরা বুঝি না। হ্যাঁ, তার কাছে আলাদা জমা টাকা আছে, তো তার ব্যাংকে টাকা আছে, তার কাছে উদ্ধৃত টাকা আছে। তাহলে এই ছেলের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো তাহলে তার কোরবানিটা যে আদায় করলো না, আমগো বাড়িতে তো কোরবানি দিছে, তা আমনগো বাড়িতে কোরবানি দিছে না মিয়া, আমনগো বাড়িতে গোস্তের ব্যবস্থা হয়েছে। কথা বলেন না, বুঝেন নাই কথাটা? আপনাদের বাড়িতে কি ব্যবস্থা হয়েছে? গোস্তের ব্যবস্থা হয়েছে, গোস্তের ব্যবস্থা হয়েছে। সে ঢাকা চাকরি করে ছেলেটা, সে বিয়ে করে নাই, কিন্তু তার উপার্জন আছে, বালেক মনে করেন এখনো বিয়েই করে নাই। তাহলে এখন তার তো 80,000 টাকার চাইতে বেশি আছে জমা। এখন সে যে বাড়িতে সংসারে বাপমার কাছে 20,000 টাকা দিছে, তো বাপমার নামে কোরবানি হয়েছে, ভালো কথা, সমস্যা নাই, তুমি বাপমারে দিও, তুমি তো সারা বছরই দাও, তো বাপমারে দিলে তো সওয়াব আছে। কিন্তু তোমার উপরে যে কোরবানি ওয়াজিব হলো সেটা কই? বললে কইবা আমগো বেড হইতেরা, ও মা হেতে তো বিয়েই করছে না, হেতের আবার কি এর কোরবানি? বিয়ের লগে কোরবানির কি? কথা বলেন না কেন? বিয়ের সাথে কোরবানি, তুই বিয়ে করছো না তোমার দোষ, তুমি অন বিয়ে করে লাও, এখন আরো সময় আছে, আজকে মাত্র 12-13 তারিখ, তুমি বিয়ে করো। তাহলে বিবাহের সাথে কোরবানির কোনো বিষয় আছে কি? তাইলে উপার্জনের সাথে বিষয়টা, এটা কিসের সাথে না? সংসার এক লগে, যে আমরা এক লগে হুজুর একসাথে সংসার, এই জন্য আব্বার নামে, এটা তো কোনো কথা না। আপনার সংসার একসাথে না, ভিন্ন, এইটা তো বিষয় না। যতজনের উপরে ওয়াজিব হইছে প্রত্যেকের কোরবানি ওয়াজিব হইতে হবে, নাই তো কোরবানি আদায় হয় নাই এই ফ্যামিলিতে, বরং এই ফ্যামিলিতে গোস্ত খানার কি হইছে ব্যবস্থা। 3 জনে রোজগার করে, কোরবানি দিছে বাপের নামে শুধু, কেন? ও আমরাই তো এক লগেই তো সবার
এক চুলা, আমরা এক চুলার ভিত্তিতে নিয়ে কোরবানি ওয়াজিব হয়। কথা বলেন না কেন? তাইলে কোরবানি তো চুলার লগে না, কোরবানি উপার্জনের সাথে, কামাই রোজগারের হিসাবের মধ্যে। এই জন্য দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বুঝতে চান না বলে বা বুঝেন নাই বলে ফেলে দিলে হবে না, হবে না। বরং আমরা প্রত্যেকের উচিত হজ, যাকাত, কোরবানি গুরুত্বের সাথে আদায় করে। আপনার এবার আসেন, আমি এই আয়াতের কথা শেষ করি, তাইলে আমার কথা শেষ। কোরবানি মানে মনে রাখবেন নিছক একটা প্রাণী, যেটা কিটা সাধারণ মামুলি একটা ছাগল জবাই করা, একটা গরু জবাই করা না বাপ। বরং কোরবানি এমন একটি ইবাদত যেটা মাত্র 20 সেকেন্ডে, মাত্র 10 সেকেন্ডে, মিনিটে না, 20 সেকেন্ডে, আমি বুঝার জন্য বলি, কোরবানি এমন একটি ইবাদত যেই ইবাদতের মাধ্যমে বান্দা 20 সেকেন্ডে, 10 সেকেন্ডে মহান আল্লাহ রবের সাথে সম্পর্ক তৈরি হয়, বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয়। এত দ্রুত গতিতে বান্দা অন্য আমলের মাধ্যমে আল্লাহর ঘনিষ্ঠ হয় না, কোরবানির মাধ্যমে যত দ্রুত হয়। কিভাবে বুঝলাম? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। নবীজি বলেন, কুরবানির দিন, কুরবানির প্রাণী যখন জবাই করা হয়, তখন রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার আগেই, এদিক দিয়ে নিচে যাইবার আগেই আরশ আজিমে মহান আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। এখন বলেন, একটা গরুর গলাটা আর মাটি ব্যবধান কত? একা একা 4 আঙ্গুল, নয়তো 1 বিঘত। কথা বলেন, মানে গলা যেন জবাই করে, এই গলায় আর মাটি, নিচেতে মাটিটা ব্যবধান কি? 1 বিঘত। 1 বিঘতে ধরেন 4 আঙ্গুল পাবে 1 বিঘত, তাহলে 1 বিঘত নিচেই মাটি। তাহলে এখন পুঁজ দিলে রক্ত মাটিতে পড়তে কতক্ষণ লাগবে? 1 মিনিট, কয়েক সেকেন্ড। এই জন্য কইলাম 10 সেকেন্ডই ধরেন, ধরে নিলাম আমি 10 সেকেন্ড ধরেন, 10 সেকেন্ডে জমিনে পড়বার আগেই আরশ আজিমে পৌঁছে যায়। তাহলে এত দ্রুত গতিতে আল্লাহর নৈকট্য অর্জন করার এর চাইতে উত্তম মাধ্যম আছে কিছু? এই জন্য নবীজি বলছে, ফতিবু বিহা নাফসান, আমার উম্মত খুশি খুশি, খুব প্রফুল্ল চিত্তে কোরবানি দাও, খুশি খুশি কোরবানি দাও, খুশি খুশি, খুশি খুশি কোরবানি দাও, খুশি খুশি কোরবানি দাও। মানে এটারে কি মনে করো না, ঝামেলা মনে করো না, চাপ মনে করো না, পেরেশানি মনে করো না, পেরেশানি মনে করো না, খুশি খুশি কোরবানি দাও। ফতিবু বিহা নাফসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কোরবানিটা কি? নবীজি বলছে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের কি হবে, নেকি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমে পশমে আল্লাহ নেকি দান করবে। তাহলে একটা ছাগলে পশম হয় কয়টা? একটা গরুতে পশম হয় কয়টা? আমনে আজাদ থাকলে আমনে গনেন, আমনের যদি আর কাম না থাকে আমনে গনে, আমার আরো বহুত কাম আছে, ঠিক কি না বলেন না কেন? কে গুনবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমে পশমে আল্লাহ নেকি দান করবে। এই জন্য কুরবানি একটা প্রাণী জবাই না। কিছু মুরতাদ আছে, কিছু নাস্তিক বেঈমান আছে, কিছু মুনাফিক এই বাংলাদেশও আছে, আমরা নিজে পত্রিকায় দেখছি, বিবৃতি দেয় যে এত প্রাণী জবাই না করে এই টাকাগুলো গরিব দুঃখীকে দান করলে ভালো হতো। মানে বেঈমানে মনে করছে এটা শুধু একটা প্রাণী জবাই, মুনাফিকে মনে করছে এটা একটা প্রাণী জবাই। যে না বেটা, এটা প্রাণী জবাই না। এইখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ হালাল যেই প্রাণীগুলোর উপরে কোরবানির নির্ধারিত 3 দিনে জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর নাম, আমার স্মরণ, আল্লাহু আকবার,
এটা যে উচ্চারিত হয়, আমার জমিন গোটাটার মধ্যে তাকবীরের আওয়াজ হয়, আমি আল্লাহ এই উদ্দেশ্যেই কোরবানির বিধান। ইসলামের গুরুত্বপূর্ণ এই তিনটা ইবাদত, একটা হলো যাকাত, একটা হলো হজ, একটা হলো কুরবানি। যাকাত এবং হজ ফরজ ইবাদত, হজ এবং যাকাত, আর কুরবানি ওয়াজিব ইবাদত। তাহলে বোঝা গেল কি? বোঝা গেল হজ, যাকাত, কুরবানি এই তিন ইবাদতের ক্ষেত্রে একজন মুমিনের কোনোভাবেই গাফলতি করা, খামখেয়ালি করা উচিত না। কুরবানি একটা ওয়াজিব ইবাদত। তো নবীজি বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া, যার কুরবানি করার সামর্থ্য ছিল, কুরবানি ওয়াজিব হয়েছিল, ওয়ালাম ইউদাহি, অথচ সে কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। দেখেন কথাটা বোঝা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নাফরমান যেন আমাদের সাথে নামাজে না আসে, ও যেন আমাদের মসজিদে না আসে, ও যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে কত বড় ধমক দিছে যে বেটা নাফরমান, সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি কোরবানির ওয়াজিব আদায় করলা না কেন? এখন আপনি যদি বলেন যে আমি বিষয়টা জানি না, আমি মাসালাই বুঝি নাই, তো এইবার তো ফিডা ছেড়ে দিব, ঠিক না? যেহেতু উনি জানে না, অতএব ফেরেশতা বলবে না ওনারা ছেড়ে দাও, নাকি? তাইলে কিছু দান সদকা, একটা ফ্যান দিলেন, 2 কাতার টাইলস দিলেন, কোনখানে 5,000 টাকা দিলেন, এটা একটা দান, এটা সাদাকা। কিন্তু হজ, যাকাত, কুরবানি এটা ফরজ ওয়াজিব, এটা ভিন্ন বিষয়। আপনার ওই 5,000 টাকা দিয়া 10,000 টাকা দিয়া চাইেন, এটা আদায় হয়ে গেছে, এটা মনে করবেন না, এটা পৃথক আমল, গুরুত্বপূর্ণ ফরজ ওয়াজিব। এক্ষেত্রে গাফলতি করা কোনোভাবেই উচিত না। আমাদের সমাজে এই হজ এবং কোরবানির ক্ষেত্রে সীমাহীন গাফলতি। কিছু মানুষ বাংলাদেশ থেকে হজে গেছে, মনে করেন যাচ্ছে, আমরাও যাবো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো 28 তারিখ আমার ফ্লাইট। তো কিছু মানুষ মনে করেন 80,000 মানুষ এবছর বাংলাদেশ থেকে মনে করেন হজে যাচ্ছে। তো সারা বাংলাদেশ থেকে কিছু মানুষ হজে গেলেই হজের হুকুম আদায় হয়ে গেছে, বিষয়টা তো এটা না। এটা তো জানাজার নামাজ না। তাইলে যার উপরে হজ ফরজ, তাকে বুঝে শুনে, তারে জেনে হজ করতে হবে। আমাদের সমাজে আমরা হজটাকে বানায় নিছি অবসরকালীন আমল, অথবা আমার মনের চাহিদার আমল। অর্থাৎ ছেলে সব বিদেশ কিংবা দেশে কোনো কামে লাগাইছে, মেয়ে বিয়ে দিছে, বিল্ডিং করছে, জমি কিনার টার্গেট, জমি কিনছে, 14 গোষ্ঠীর যত কাম শেষ। এখন বুড়া হইয়া গিরাগাড়ি জোরাজারি ছেড়ে দিছে, অসল বুড়া। এইবার সে মনে মনে আশা করে রাখছে, যদি ফুতে বিদেশতে টিয়া ফাটাইয়া দয়া কইরা যদি হজ করায়, তাইলে হেবড়া হজ করব, আর নাই তো ওনার উপরে হজ নাই। আহা! অথচ এই মিয়া গত 50 বছরে 3টা ছেলে বিদেশ পাঠাইতে গিয়া 3 বারও 36 লাখ টাকা ব্যবস্থা করছে। বাড়ির জমি কিনতে, বিল্ডিং করতে সব মিলাইয়া 30 লাখ 40 লক্ষ টাকা খরচ করছে। রাস্তার লোকে জমি কিনছে, সব ব্যবস্থা করছে। আর নাফরমান যখন আল্লাহর ঘরের হজ্জের কথা বলা হয়েছে, এবার কুমায় না, হুজুর ইডি আমরা রেডি হইতো না। আচ্ছা যাক, যদি আল্লাহ ফুতের আল্লাহ লোয়ায়, ফুতে যদি দয়া করে পাঠায়, হ্যাঁ তাইলে গেলাম, না এলে আর কি করার আছে, এতেই শেষ হয়ে যাবে আখিরাত। শরীয়ত মোতাবেক একটা নির্দিষ্ট পরিমাণ আছে, আপনার মন মতো সামর্থ্য না, আপনার মন চাইছে হজ, এটা না। শরীয়ত যে পরিমাণ সাব্যস্ত করছে, ওই পরিমাণ যখন আপনার হবে, এবার আপনার মন না চাইলেও আপনার উপরে ফরজ, মন না চাইলেও ফরজ। কোন ব্যক্তি যদি ফজরের ওয়াক্ত হয়, সে ঘুমে থাকে, তারপরেও তো তার উপরে নামাজ ফরজ কিনা? তাইলে আপনার মন চাওয়া নিয়ে কথা না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য ছিল, ওই পরিমাণ পাথেয় টাকা সম্পদও ছিল,
বাহনও ছিল যার দ্বারা সে আল্লাহর ঘরে যাইতে পারত, কিন্তু ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা, হজ না করে এই অবস্থায় সে মারা গেল। আহা, নবীজি বলেন ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে কি ইহুদি হয়ে মরল নাকি খ্রিস্টান হয়ে মরল আমার জানা নাই। আমি রাসূলের এই ব্যাপারে কোনো দায়ভার নাই। এবার একজন লোক হইল, ভেবে দেখেন, ইনসাফ করে চিন্তা করেন। নবীজি বলছেন সামর্থ্য থাকার পরেও যে হজ করল না, এই নাফরমান কি ইহুদি হয়ে মরছে নাকি খ্রিস্টান হয়ে মরেছে আমি জানি না। তার মানে অত্যন্ত জরুরি কথা হলো, নবীজি যদি এটাও বলতো যে সে কি মুসলমান হয়ে মরছে না ইহুদি হয়ে মরছে না খ্রিস্টান হয়ে মরছে আমি জানি না, তাইলেও একটা কথা ছিল। কিন্তু এইটাও বলে নাই, মানে মুসলমান হিসাবে মরে নাই, এটা ঠিক আছে নিশ্চিত, তবে বাকি বেঈমানের মধ্যে কোন আইটেম, কি ইহুদি না খ্রিস্টান, এটা আমার জানা। আর আরেক হাদিসে বলছে ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান বা ইনশা নাসরানিয়ান, সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, নবীজি বলেন সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলে, তাহলে ওই নাফরমানের জন্য হাশরের ময়দানে সুপারিশ করবে কে? তিনি যদি বলে আমি জানি না, আমার কোনো দায়িত্ব নাই, তাহলে এর জন্য সুপারিশ করবে কে? তারে হাউজে কাউসারের পানি দিবে কোন আব্বা? বলে কে দিবে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরজ ত্যাগ করার প্রতি এত বড় ধমক দিছে। হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার উপরে যাকাত ফরজ হলো অথচ সে ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে তার যাকাত আদায় করে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জমানো সমস্ত সম্পদ কিয়ামতের দিন বিষধর দুই মুখ সাপের আকৃতি ধারণ করবে এবং তার সমস্ত দেহের মধ্যে ওই সাপ তাকে পেঁচাইয়া ওই দুই মুখ দুই গালের মধ্যে রেখে, এই সাপ, খোদার কসম বুখারী মুসলিমের হাদিস, এই নাফরমানের দুই গালের মধ্যে বিষধর কালো টাক মাথা বিশিষ্ট সাপ তারে কামড়াইতে থাকবে, ঠোকরাইতে থাকবে আর বলবে, বেঈমান, আমি তোর জমানো সম্পদ যা তুমি যাকাত দাও নাই। তাইলে আপনি এটারে কি মনে করছেন? মামুলি মনে করছেন আপনি এটারে? আপনি মনে করছেন বড় লোকে যাকাত দেয়, কিছু মানুষে কিছু লুঙ্গি দেয় আর পুরান কিছু কাপড় দেয়, যাকাতের কাপড় লাইন ধইরা, এটার নাম যাকাত? তাইলে যেই আমল ছেড়ে দেওয়ার ক্ষেত্রে এত বড় শাস্তি, তার ব্যাপারে কি আরেকটু সতর্ক হওয়া উচিত না? আরেকটু সচেতন হওয়া উচিত না? তাহলে এই জন্য আমার প্রথম কথা হলো, হজ এবং কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব একজন মুমিন হিসাবে আমার প্রত্যেকের উচিত, বিশেষ করে কমপক্ষে আমি বেশি গুরুত্ব দিয়ে যেটা বলি, যে প্রত্যেকটা আকেল বালেগ, মানে প্রাপ্তবয়স্ক পুরুষ নারী, প্রাপ্তবয়স্ক বলতে কোনো পুরুষ তার যখন বীর্যপাত শুরু হয় তখনই সে বালেগ। তাহলে 14 বছরের পরে 15 বছরের ভিতরে কোনো ছেলে বালেগ হয়, আর কোনো মেয়ে মাসিক ঋতুস্রাব তখন তার শুরু হয়, তখন থেকেই সে বালেগ। আর হলো আকেল, অর্থাৎ পাগল না, মাতাল না, প্রতিবন্ধী না, এমন কোন সুস্থ স্বাভাবিক মানুষ প্রাপ্তবয়স্ক। এবার যদি সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, সে বিদেশ থাকুক অথবা দেশে থাকুক, সে একত্রে সংসারে থাকুক অথবা ভিন্ন ভিন্ন থাকুক, যদি এই বয়সী পুরুষ কিংবা নারী, ছেলে কিংবা মেয়ে উপার্জন করে,
কামাই রোজগারি করে, এমন প্রত্যেকের উচিত একজন আলেমে দ্বীনের কাছে এটা জেনে নেওয়া যে হুজুর আমার টাকা পয়সা সম্পদ ব্যাংক ব্যালেন্স এই আছে, আপনি আমারে হিসাব কইরা বলে দেন আমার উপরে যাকাত ফরজ কিনা, হজ ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা। তাইলে সহজ। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্বে আন্তরিকভাবে পুরুষ নারী এই বিষয়টা গুরুত্ব দেয়, সহজ, প্রত্যেকের জন্য আখিরাত সহজ হয়ে গেল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছে যে হজ করতে অস্বীকার করে, হজকে যে অবমূল্যায়ন করে, এই হজের আয়াতের পরে এটা মানে এটার হজের আয়াতের সাথে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলে যাকে আমি সামর্থ্য দিয়েছিলাম তার উপরে আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার ঘরের হজ ফরজ করলাম। ওমান কাফারা যে প্রত্যাখ্যান করলো, করবে না, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এমন নাফরমান যদি সারা পৃথিবীর সবাই হয়, আমি কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ আল্লাহই, আমি সকলকেই শাস্তি দেব, সকলকেই শাস্তি দেব। আর সামর্থ্য আছে, জায়গা আছে, জমি আছে, সম্পদ আছে, কত মহিলার কাছে আপনার স্বর্ণরৌপ্যও আছে, নগদ টাকাও আছে। এ বুড়ির কাছে আজকে 10 বছর যাবত কমপক্ষে 2-4-5 লাখ টাকা, 1 লাখ 2 লাখ টাকা আছে, সম্পদ আছে, বেডির নামে জমি আছে, বাপের মরার পরে জমি পাইছে, স্বামীর দেওয়া জমি আছে, পুতে কিনা দিছে অথবা নিজের আছে, স্বর্ণরৌপ্য আছে, জমানোর টাকা আছে। এগুলো মিলাইলে হজ ফরজ, কিন্তু আদায়ও করে না, খবরও নাই, বুঝেও না। আমাদের দেশের মহিলারা রে, পুরুষরা জাকাতের মাসালাও বলে না, হজের মাসালাও বলে না, কোরবানির মাসালাও বলে না, বলে শুধু ফেতরা 100 টাকা, 100 টাকা ধরো তোমার ফেতরা দিয়ে লাইছি। আরে বাপরে, হ্যাঁ চিন্তা করো না, ফেতরা দিয়ে লাইছি তোমার। আরে সুবহানাল্লাহ, ফেতরা দিয়ে লাইছি, টাকা 110 টাকা। এটারে মনে হয় একটা মাইক নামাইয়া দেয়। দেখবেন অনেক গ্রাম অঞ্চলে মসজিদে রমজান মাসে একেবারে প্রথম শুক্রবারে বারিন্দাতে জোরে জোর ফেতরা কত মাইকে কইয়া দিয়েন, হ্যাঁ জাকাত কত, এটা না শুনবেন, এটা না শুনবেন। ওই যে 110 টাকা, বুঝেন নাই কথাটা? মানুষ 6 জনের ফেতরা আইব 600, সমস্যা কি? এটা দিতেই দেয়, যদি মাইক নামাইয়া দেয় তো মাইকের খরচ দিয়ে আর টেয়া থাকতো না। এই জন্য খামখেয়ালি আমরা। আমি সিজন দেখে, এখন হজ্জের মৌসুম, কোরবানির মৌসুম,